প্রয়োজনে আমরা জীবন দিব, জীবন দিব, নিজের দেহ দিয়া তীরগুলি ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিমুনা দিমুনা। যদি তীর লাগে আমরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবো। এই বইলে দুটা ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দেয়। মা দুঃখিনী, সেও বাচ্চাগুলারে দিয়ে দেয়, বিদায় তো দিয়ে দেয়। মাও নবীর কেমন আশিক ছিলেন, কি পরিমাণ ইসলামের প্রতি দরদি ছিলেন মা। মাও সাথে সাথে দুটা বাচ্চারে বিদায় দিয়া দিছি। কপালে গালে চুমু খাইয়া মা চোখের পানিটা মুইসা দুটা বাচ্চারে ডাক দিয়া কয়, বাবা যাও, আমি দ্বীনের জন্য তোমরা দুনো ভাইকে কুরবানি দিয়ে দিলাম, আমার নবীর জন্য সন্তান কুরবানি দিয়ে দিলাম। এই বইলা মা দুটা সন্তানদের বিদায় দিয়া দেয়। এই দুটা ভাই বিদায় নিয়ে নবীর কাছে চলে আসে। আসলে পরে মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা যারা বদরে যুদ্ধে যেতে চাও মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা করব। অনুমতি যারে দিব সে যুদ্ধে যাবে, যারে অনুমতি দেব না সে যুদ্ধে যাবে না। সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ায় গেছেন। বড় বড় সাহাবায়ে কেরামের সাথে এই ছোট্ট দুই ভাই জিহাদে যাওয়ার লাইনে তারাও দাঁড়ায় গেল এবং নিজেদেরকে একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ে আঙ্গুলের মধ্যে ভর দিয়ে উকি দিয়ে রাখছে, একটু নিজেকে উঁচা দেখানোর জন্য, বড় দেখানোর জন্য। আল্লাহর নবী একজন একজন করে করে পরীক্ষা করে করে যখন এদের সামনে আসলেন, এই সেই নবী অবাক হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা একটু দেখো। নবী প্রথমে ভাবছেন হয়তো দুইটা বালক বুঝে না এটা কিসের লাইন। নবী বলতেছেন, বাবা এটা যুদ্ধে যাওয়ার লাইন, খেলাধুলায় যাওয়ার লাইন নয়, এটা অন্য কোথাও যাওয়ার লাইন নয়, এটা যুদ্ধের ময়দানে যাওয়ার লাইন। এই কথা বলতে দুটা ভাই নবীর দিকে তাকায় কয়, নবী গো আমরা ভালো করে জানি এটা যুদ্ধে যাওয়ার লাইন। আল্লাহ নবী কয়, বাবা যুদ্ধে যাওয়ার লাইন, যুদ্ধের ময়দান বড় খতরনাক, হয় কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয়, 3 নম্বর কোনো অপশন নাই। এ বাবা বড় খতরনাক খতরনাক, তোমরা কেন যুদ্ধে যাবা? তোমাদের বাড়িতে কে আছে? বাড়িতে কে আছে? এমনি দুটা ভাই কান্দে আর কই, নবী গো আমাদের বাবা দুনিয়ায় নাই, আমরা এতিম, যদি আমাদের আব্বা দুনিয়ায় থাকতেন তাহলে আজ আব্বা আপনার সাথে যুদ্ধে আসতেন। আমরা তো মদিনার মসজিদের পাশেই মাঠে খেলাইছিলাম, আওয়াজ কানে আসলো আপনি যুদ্ধে যাবেন, সাথে সাথে খেলা বন্ধ করে মায়ের কাছ থেকে অনুমতি আনতে রওনা দিয়েছি। ওগো নবীজি মার কাছ থেকে অনুমতি আনছি। আমার মা আমরা দুনো ভাইকে চিরদিনের জন্য বিদায় দিয়া দিছে, মার ফিরে চায় না, মা জীবিত চায় না, জীবিত চায় না। আল্লাহ নবী কই, বাবা তোমরা যুদ্ধের ময়দানে যায় করবা কি? এমনি দুই ভাই কয়, নবী গো মা কি যে জবাব দিয়েছি সেই জবাব আপনাকে। ওগো নবী আমরা যুদ্ধের ময়দানে দুশমনের কল্লা কাটতে পারবো না, কারণ আমরা ছোট, পারবো না। কিন্তু আপনার দিকে দুশমন যখন তীর মারবে আমরা দুনো ভাই আপনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবো। দুশমনের তীরগুলি আমাদের কলিজা ছিদ্র করে বের হয়ে যাবে, তবু উফ শব্দ বলবো না। আমরা মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
तजदार मदीना है तो माह अरबी है, तजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एक तो ज़ोर शुरू करो अल्लाहु अकबर। मुसलमान राज अल्लाहु अकबर। ए যুবক, তোমাকে মুয়াজ্জিনের আজান খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না, তুমি খেলার মাঠে মগ্ন, বন্ধুদের নিয়ে মোবাইল টিপায় মগ্ন। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছি মুয়াজ্জিনের কণ্ঠে, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ নিজে তোমারে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান। এত ডাক তোমারে ডাকা হয় দৈনিক 5 বার, অথচ সেই ডাকে তুমি মসজিদে আসলা না, তোমার খেলা বন্ধ করানো গেল না, তোমার মোবাইল টিপানো বন্ধ করা গেল না, তোমার ঘুম ভাঙানো গেল না। বলো তো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে এই দুই ভাইয়ের সামনে দাঁড় করায়, তোমার বয়সের বালক তোমারই বয়সের বালকের সামনে যদি তোমাকে দাঁড় করানো হয়, জবাব দিবা কি রে যুবক? বলো না, বলো না, কি জবাব দিবা? যদি আল্লাহ বলে দেয় তোর মসজিদে আসতে পারলি না খেলা বন্ধ করে, আমার মুআজ মুআব্বাদের সামনে একটু নিজের মুখটা দেখা। যারা জিহাদে চলে গেছে খেলা বন্ধ করে, যেখানে গেলে পরে নিজের জীবন দিতে হয়, সেই জায়গায় খেলা বন্ধ করে চলে গেল, আর তুমি মসজিদে আসতে পারলা না, জবাব দেওয়া সম্ভব না। একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও। ওই যুগে কেন আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসছে? ছোট ছোট বাচ্চাগুলি পর্যন্ত আজান হলে পরে মসজিদে দৌড় দিছে। আর আজকে আমার দেশের যুবক, আমার দেশের বৃদ্ধ, আমার দেশের এইরকম বাবা মা, অনেক বাবা মা আছে নামাজে যায় না, নামাজ পড়ে না। বলো না যুবক, কেমন করে আল্লাহর গায়বী সাহায্য আসবে? আল্লাহ কই বান্দা, ফুজি দিলাম আমি আল্লাহ তোরে পা, ফুজি দিলাম আমি আল্লাহ তোরে চোখ, ফুজি দিলাম আমি আল্লাহ তোরে সুস্থ একটা দেমাগ। আমার দেওয়া ফুজি দিয়া আমার ডিউটি পালন করলি না, আমার দেওয়া ফুজিটা তুই সকিনার তোলে ব্যয় করলি। ঠিক আছে, তুই তোর সকিনারে লইয়া থাক, আমি আল্লাহ তোর দিকে আর নজর দিলাম না। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই ছোট্ট দুই বালকের কথা শুনে মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। নবী কান্দেন আর আসমানের দিকে হাত উঠাইলেন, বলেন মালিক, মদিনার দুইটা ছোট্ট শিশুর কথা তুমি শুনো। আল্লাহ, মদিনার দুইটা ছোট্ট বালকের কথা তুমি একটু শুনো, কি কয় একটু শুনো। আল্লাহ, মদিনার মানুষের উপর আমি খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। ও মালিক, মদিনার দুইটা বাচ্চার কথাগুলি শুনো। দ্বীনের নবী, মায়ার নবী বলতেছে, বাবা তোমরা দুনু ভাই যদি যুদ্ধে চলে যাও, তাহলে মা একা হয়ে যাবে। মা কারে নিয়ে দুনিয়াতে বাঁচবে, কারে নিয়ে স্বপ্ন দেখবে? বাবা দুনুটা ভাই যাওয়া, যুদ্ধে যাওয়া ঠিক না। বড় ভাইটারে নবী বলেন তোমাকে অনুমতি দিলাম। ছোট ভাইকে নবী বলতেছেন, বাবা তুমি চলে যাও, মায়ের খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব। মার খেদমত করা জিহাদের সমান সওয়াব। মায়ার নবী, দয়ার নবী বলে, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী বলে, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, নবী বলেন তার উপরে আল্লাহ নারাজ। এজন্য আল্লাহকে যদি রাজি করতে হয় রে যুবক, মাকে খুশি রাখো, বাবাকে খুশি করো, বাবাকে রাজি করো, মাকে রাজি করো, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। বাপ মারে যদি নারাজ করো, তুমি লক্ষ লক্ষ টাকা ফিরের দরবারে তুমি লইয়া যাইবা, হাতি ঘোড়া তুমি মহিষ লইয়া যাইবা। মা নারাজ, বাবা নারাজ, আল্লাহ কোনোদিন তোমার উপর রাজি হবে না। মসজিদে লক্ষ টাকা খরচ করতে পারবা,
তুমি প্রতি বছর হজ করতে পারবা, প্রতি বছর হজ করতে পারবা। যদি বাপ মা রাজি না থাকে আল্লাহ কোনোদিন রাজি হয় না, আর যদি বাপ মা রাজি থাকে আল্লাহ রাজি হয়ে যায়। তাম দুনিয়ার সব মানুষ আমার উপর রাজি, কিন্তু বাপ মা নারাজ। মায়ার নবীর হাদিস বলে আল্লাহ নারাজ। সমাজের সব মানুষ তোমারে ভালো জানে, কিন্তু বাপ মা খারাপ জানে। আল্লাহর নবীর হাদিস বলে আল্লাহ তোমাকে খারাপ জানে। আর মানুষ তোমারে কদ্দুর ভালো জানলো খারাপ জানলো, এর দ্বারা আল্লাহর রাজামন্দি সন্তুষ্ট না। মানুষ যদি তোমারে খারাপও জানে, আর মা যদি তোমারে, বাবা যদি তোমারে ভালো জানে, তুমি মা ভক্ত হওয়ার কারণে, বাবা ভক্ত হওয়ার কারণে তোমার সমাজের কিছু মানুষ খারাপ জানে। দূর মা পাগল, মার কথা ছাড়া লড়ে না, বাপ পাগল, বাপের কথা ছাড়া কোনো দিকে পাওয়াই দেয় না। দূর এটা একটা মানুষ নেই, এরকম কথা হাজার মানুষে কোক, এরপরও মা রাজি, বাবা রাজি, আল্লাহ তোমার উপর রাজি, আল্লাহ রাজি। মা মারা গেছে, বাবারে বিয়ে করান, বাবারে বিয়ে করান। বাবার যদি বিয়ের সামর্থ্য থাকে, শক্তি থাকে, সন্তান হিসেবে বাবারে বিয়ে করান। কইবেন হুজুর সমাজের মানুষ কি কয়, এজন্য বলতেছি শুনেন, সমাজের মানুষ আপনারে মন্দ বললেই আল্লাহর কাছে আপনি মন্দ না, খারাপ না। আপনি আপনার উপযুক্ত বাবা মা মারা গেছে, বাবার জন্য একজন সঙ্গিনী দরকার। বৃদ্ধ বয়সে বিছানায় পড়ে গেলে কে তার খেদমত করবে, এই চিন্তাটা করে যেই সন্তান, যেই ছেলেরা বাবাকে আরেকটা বিয়ে করাবে বাবার খেদমতের জন্য, এতে আল্লাহ তোমার উপর রাজি। সমাজের সব মানুষ নারাজ হয়ে যাক, আল্লাহ রাজি হলে আমার যথেষ্ট। কিন্তু আজকাল অনেক সন্তান এরকম বাবার বিয়ের উপরে অবজেকশন করে বসে, জিদ ধরে বসে, না বাবারে আর বিয়ে করাবে না, আল্লাহ তোমার উপর নারাজ, বাবা কষ্ট পাইতেছে, বাবা কষ্ট পাইতেছে। আমার স্ত্রী আর ছেলের বউ নিজের কোনোদিন মায়ের মতো কাজ করতে পারবে না, এতটা কাছে যেতে পারবে না। বৃদ্ধ বয়সে এমন হতে পারে তারা দইরা দইরা বাথরুমে নেওয়া লাগতে পারে, তার গুপ্তস্থান দেখা লাগতে পারে। এটা কোনো ছেলের বউর দ্বারা সম্ভব না, ছেলের দ্বারাও সম্ভব না, মেয়ের দ্বারাও সম্ভব না। এটা করবে শুধু একমাত্র স্ত্রী। আওয়াজ দেন না কেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয়, বাবা মার খেদমত করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। আর বড় ভাইটারে নবী বলেন, বাবা আমি তোমাকে যুদ্ধে যাবার অনুমতি দিয়ে দিলাম। এইবার বড় ভাই যখন অনুমতি পায় যায়, ছোট ভাই অনুমতি পায় না। নবী যখন ছোট জনকে বললেন মায়ের খেদমত করো, যায় বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নেব, সাথে সাথে ছোট ভাই কান্না শুরু করে দিল। আমার মায়ার নবীর পা কদম মোবারক দইরা কয়, নবী গো আমাকে আপনি একা একা ফেরত দিয়েন না গো নবী, আমরা দুনো ভাই একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমরা দুটা ভাইকে মা একসাথে বিদায় দিয়ে দিছেন, আর মা জীবিত চায় না। নবী গো আমি যদি একা যাই, মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছে, তোরে কবুল করে নাই, কি জবাব দিব গো নবী মাকে? অতএব আপনি আমাকে ফেরত দিয়েন না। যদিও আমি বয়সে ছোট, কিন্তু ভাইয়ার চেয়ে গায়ে আমার শক্তি বেশি, আর যুদ্ধে বয়সের চেয়ে শক্তির বেশি প্রয়োজন। যুদ্ধের ময়দানে বয়সের থেকে শক্তির বেশি প্রয়োজন, ঠিক না? ছোট ভাইয়া কয় কি কয়, নবী গো আমি যদিও ভাইয়ার থেকে বয়সে ছোট, কিন্তু আমার গায়ে শক্তি বেশি। যদি আপনি সন্দেহ করেন তাহলে দুই ভাইরে কুস্তি লাগাইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই কথা শুনতেই মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, সাহাবীরা রে এইবার তোমরা একটু বলো না কি করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন,
ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একজন রেখে যাওয়া যাবে না, মনে হয় দুজনকে অনুমতি দেওয়া লাগবে গো নবী। এরপরে তারা কুস্তি লাগতে চায়, শক্তি কার বেশি একটু দেখতে চায়। দুনো ভাই কুস্তি লাগার জন্য প্রস্তুত। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে অনুমতি চান। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তাহলে দুনো ভাইকে আপনি অনুমতি দিয়ে দেন, আমরা একটু দেখতে চাই কার গায়ে শক্তি বেশি। এই বইলা মায়ার নবীর অনুমতি নিয়ে দুই ভাই কুস্তি লাগার জন্য রেডি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুরু হয়। কার শক্তি বেশি, কার শক্তি কম। এ যুবক, আজ তুমি আমি প্রতিযোগিতা করি গুনার কাজে যাওয়ার জন্য। গুনার কাজে তুমি আমি প্রতিযোগিতা করি। প্রতিযোগিতা খেলা নিয়ে আজকে বাজি ধরা হয়, খেলা নিয়ে একজন আরেকজনকে মাইরাও ফেলায়, ঠিক না? অমুকে আর্জেন্টিনা আর একজনে ব্রাজিল, এই প্রতিযোগিতা কইরা কইরা তুমি আমি শেষ, একে অপরের রক্ত ঝরাই। অথচ ফিলিস্তিনের জমিনে যেই দিন আর্জেন্টিনার খেলা নিয়ে তুমি পাগল, ওই দিনও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরেছে। একটা সন্তান অসুস্থ বাবার জন্য সে ঔষধ আনতে ঘর থেকে বের হয়েছিল, সেই সন্তান ঔষধ নিয়ে ফিরতে পারে নাই। ইসরায়েলি হায়নার দল তার গুলি করে শহীদ করে ফেলেছে। বাবার ঔষধ না আইনা লাশ হয়ে বাপ মার কাছে ফিরছে। যেদিন তুমি আর আমি আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, ইহুদিরা খেলা দেখে না, ইহুদিরা আমাদেরকে খেলা দেখায়, ওরা দেখে না। আরো জোরে বলে ঠিক কিনা? ওরা আমাকে তোমাকে মোবাইলের গেমের ভিতরে পাগল পাগল বানায় রাখে। ওরা নিজেরা গেম খেলে না, ওরা গেম খেলতেছে মুসলমানদেরকে লইয়া। আমি আর তুমি যখন মোবাইল টিপা নিয়ে ব্যস্ত, তখনও আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চলতেছে, আমার মুসলিম বোনের গায়ে গুলি চলতেছে। পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দিতে চায়। এজন্য বলি যুবক, ইহুদিদের সব ষড়যন্ত্র থেকে নিজের তুমি বের আনো। মদিনাওয়ালার রংটা ধরো, ইহুদিদের ষড়যন্ত্র ছেড়ে দাও, নিজের মুত্তাকি বানাও, আল্লাহর বন্ধু বানাও, আল্লাহকে খুশি করো, আল্লাহকে পাশে আনো। যদি আল্লাহরে আমরা পাশে আনতে না পারি, তাহলে ওই যে মিয়ানমারের হালত বাংলার জমিনও আজ নয় কাল হবে। গুজরাটের অবস্থাও বাংলার জমিনে আজ নয় কাল হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি আল্লাহকে পাশে আনতে না পারো, তাহলে আমার আপনার পরিণতিটা এমন হবে, এমন চোখের সামনে বাবাকে জবাই করবে, চোখের সামনে মাকে জবাই করবে, চোখের সামনে সন্তানকে দুশমন জবাই করবে। তলোয়ার ধারাইতেছে ওরা আমাকে আপনাকে জবাই করার জন্য। যদি ওই মুহূর্তে তোমাকে বাঁচতে হয়, যদি ইজ্জত নিয়ে সম্মানের সাথে তোমাকে বিজয়ী হতে হয় রে যুবক, তাহলে একটাই পথ, ভারত, পাকিস্তান, আমেরিকা, লন্ডন রে পাশে আনতে হবে না, মালিককে পাশে আনো। দুশমন যত শক্তি নিয়ে ময়দানে দাঁড়াক, আমার পক্ষে আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। আর একটু জোরে আওয়াজ দিয়া কো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নেই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নেই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী এখানে কারা কারা একটু হাত উঠে আল্লাহকে বলো বাহিনী আসেনি? একটু জোরে কো আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সব রং ছেড়ে দিব, মদিনাওয়ালার রং ধরবো, ঠিক কিনা? সব রং ছেড়ে দাও, ইহুদি রং ছেড়ে দাও, ইহুদিদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসো, মদিনাওয়ালার রং ধরো। আমার নবীর রং যার ভিতরে যত বেশি পাওয়া যাবে আল্লাহ পাক তার উপরে তত বেশি খুশি হবে, আল্লাহর বন্ধু সে তত বেশি হবে। কারণ আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ এই জমিনের ভিতরে যার ভিতরে আল্লাহ যত বেশি পাবে তারে সাধারণ বন্ধু বানায় নিবে, সাধারণ বন্ধু। এজন্য ভাইয়েরা বন্ধুরা, মায়ার নবী কয় ঠিক আছে একটু কুস্তি লাগো। দুনু ভাই কুস্তি লাগার জন্য রেডি হয়ে গেল, রেডি। এ যুবক একটু মনোযোগ দিয়া দিলের কানে কথাগুলি শোনো। তুমি আমি কি নিয়ে প্রতিযোগিতা করি, আর নবীর যুগের যুবকগুলি কি নিয়ে প্রতিযোগিতা করত? যুদ্ধে যাওয়ার জন্য প্রতিযোগিতা। দুই ভাই কুস্তি লাগবে, এমনি ছোট ভাই বড় বড় ভাইয়ের কানে কানে যায় কি যেন বলল। কি কইছে? কইছে ভাইয়া তুমি তো অনুমতি পেয়ে গেছো, আমাকে সুযোগ করে দিও। বড় ভাই কই টেনশন করবি না, আমি তোরে সারা যাবো না। আল্লাহু আকবার। কুস্তি লাগছে ঠিক, বড় ভাইয়ের শক্তি দেখায় না। ছোট জনে দপার দিয়া বড় ভাইয়ের নিচে ফালাইয়া বুকে উইটা কইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার গায়ের শক্তি বেশি। আল্লাহ নবী দৌড় দিয়া নবীজি যাইয়া দুজনের হাত দুইটা উঁচু করলেন। নবী বলেন তোমাদের দুজনেরই শক্তি বেশি, দুজনেরই শক্তি বেশি। সাহাবীরা কিছু বুঝছো নি? সাহাবীরা কই নবী গো আমরা সব বুঝছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে, কে জিতবো কে হারবো এটা তো আগেই বের হয়ে গেছে। নবী বলে এখন কি করব তোমরা বলো। সাহাবায়ে কেরাম বলে নবী গো দুজনকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী দুজনকে অনুমতি দিয়ে দিলেন বদরের যুদ্ধে যাবার। মাত্র 10 বছর 12 বছরের দুই বালক রওনা দিয়ে দেয় বদরের যুদ্ধে। এক ভাই আরেক ভাইরে কয় ভাইয়া আমরা তো